ইরান যুদ্ধের প্রভাবে টালমাটাল বিশ্ব পরিস্থিতি ভুগছে বাংলাদেশও। হরমুজ প্রণালীতে ৪০ দিনের বেশি সময় ধরে আটকে আছে বাংলাদেশি জাহাজ। তবে এবার বাংলাদেশের জন্য ইতিবাচক সংকেত দিয়েছে ইরান। বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝে হরমুজ প্রণালীতে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিয়ে আশার আলো দেখা দিয়েছে। সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত আন্তালিয়া কূটনীতি ফোরাম আন্তালিয়া ডিপ্লোমেসিতে এক সাইডলাইনে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাহাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তুরস্কে অনুষ্ঠিত ওই বৈঠকে হরমুজ প্রণালীতে বাংলাদেশি জাহাজ চলাচল সহ নানা বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। সেখানে পররাষ্ট্রমন্ত্রী ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীকে হরমুজ প্রণালী নিয়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ বাংলার জয়যাত্রার নিরাপদ চলাচল সহজতর করার জন্য তার মধ্যস্থতার অনুরোধও জানান। তিনি উল্লেখ করেন, হরমুজ পারাপারের অনুমতিপ্রাপ্ত ৬টি দেশের তালিকায় ইরান যখন বাংলাদেশকে অন্তর্ভুক্ত করে তখন তারা অত্যন্ত কৃতজ্ঞ ছিল। ২০ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, তুরস্ক আন্তালিয়া কূটনীতি ফোরামের এক পার্শ্ব বৈঠকে বসেছিলেন দুই দেশের প্রতিনিধি। বৈঠক চলাকালীন সময় পররাষ্ট্রমন্ত্রী চলমান ঘটনাবলীর বিষয়ে বাংলাদেশের ধারাবাহিক ও ভারসাম্যপূর্ণ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন এবং সব পক্ষের সংযম ও সংলাপ ও কূটনীতির মাধ্যমে মতপার্থক্য নিরসনের গুরুত্বের উপর জোর দেন। বাংলাদেশের গঠনমূলক অবস্থানের প্রশংসা করে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক সুবিধাজনক সময়ে তেহরান সফর করবেন। তিনি জানান, পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হলেও বাংলাদেশের অনুরোধের প্রেক্ষিতে ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।